শ্রী শ্রী মায়ের কথা, সরলাবালা দেবীর স্মৃতি কথা। 17ই ভাদ্র 1325। আমার অসুখ করেছিল, একটু ভালো হতে আজ সন্ধ্যা আরতির পরে গেছি। মা তখন শুয়েছিলেন, দেখেই বললেন, কি গো, ভালো আছো? অসুখ সেরেছে? আমি বললাম, হ্যাঁ মা। মা সাংসারিক কুশল প্রশ্নাদি করতে লাগলেন। ঢাকার একটি শিষ্যা মাসখানেক হতে চলল উদ্বোধনে আছেন। তিনি বললেন, মা, তেল মালিশ করে দেব? দিদির তো শরীর ভালো নয়। মা, তা হোক, ও দিতে পারবে। তিনি পুনরায় জিজ্ঞাসা করবার পরও বললেন, না না, ও তেল দিতে পারবে, তুমি না হয় একটু বাতাস করো। তিনি বাতাস করতে লাগলেন। একটু বাতাস করার পর মা বললেন, হয়েছে, ঠান্ডা লাগছে, এখন একটু শোওগে। জল খেয়েছো? মিষ্টি নিয়ে জল খাও না। মা এমনই করে সকলের মনোতুষ্টি করে রাখতেন। তিনি উঠে মায়ের কথা মতো জল খেয়ে শুলেন। মা, কাল কেমন ঠাকুরের বই পড়া হলো। সরলা পড়েছিল, কি সব কথা! তখন কি জানি মা, এত সব হবে? কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল। কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকত। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন। আহা, যদি লেখাপড়া জানতুম, তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। কই গো সরলা, আজ আবার একটু পড়ো না। সরলাদি কথামৃত পড়তে লাগলেন। রাখাল মহারাজের বাবা এসেছেন, ওইখান থেকে পাঠ আরম্ভ হলো। পড়া শুনতে শুনতে মা বলছেন, ওই যে রাখালের কথায় তার বাপকে বললেন, যেমন ওল তেমন মুখিটি তো হবে। সত্যই, তিনি অমনি করে রাখালের বাবার মন খুশি রাখতেন। তিনি এলেই যত্ন করে এটি ওটি দেখাতেন, খাওয়াতেন, কত কথা বলতেন। মনে হয় ভয়, পাছে রাখালটিকে ওখানে না রাখে নিয়ে যায়। রাখালের সৎ মা ছিল। সে যখন দক্ষিণেশ্বরে আসতো, ঠাকুর রাখালকে বলতেন, ওরে, ওকে ভালো করে দেখাশোনা যত্ন কর, তাহলে জানবে ছেলে আমাকে ভালোবাসে। পড়তে পড়তে বৃন্দেজির লুচির কথা এলো। মা বললেন, হ্যাঁ গো, সে কি কম ছিল? তার জলখাবারে বরাদ্দের লুচি যদি কোনোদিন খরচ হয়ে যেত, তবে বকে অনর্থ করত। বলতো, ও মা, কেমন সব ভদ্রলোকের ছেলে গো, আমারটি সব খেয়ে বসে থাকে, মিষ্টিটাও পাই না। ওইসব কথা পাছে ছেলেদের কানে যায়, তাই ঠাকুর আবার ভয় করতেন। একদিন ভোরে উঠে এসেই নবতে আমাকে বলছেন, ওগো, বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, তা তুমি তাকে লুচি যা হয় করে দিও, নইলে এক্ষুনি এসে বকাবকি করবে। দুর্জনকে পরিহার করে চলতে হয়। আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললুম, বৃন্দে, তোমার খাবার তৈয়ার করে দিই, খরচ হয়ে গেছে। তখন সে বললে, থাক, আর তৈয়ার করতে হবে না, এমনি দাও। তখন যেমন শীতে সাজায় তেমন করে ঘি, ময়দা, আলু, পটল সব দিলুম। এক অধ্যায় পাঠ হলে সরলা দিদি গোলাপ মার সেবায় গেলেন। তার অসুখ। মা আস্তে আস্তে বলছেন, ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, দেখেছ তো মানুষের দেহ কি,
এই আছে এই নাই, আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়। এ দেহের আবার পয়দা করা কেন? এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো। দেহ ধরলেই নানা উপসর্গ। সেদিন বিলাস এসে বলছে, কত সাবধানে আমাদের থাকতে হয় মা, পাছে মনেও কিছু উঠে, এই ভয়েও সশঙ্ক থাকতে হয়। তাই তো ওরা হলো সাদা কাপড়, আর সংসারীরা হলো কালো কাপড়। কালো কাপড়ে কালি পরলেও অত ঠাওর হয় না, কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পড়লেই সকলের চোখে পড়ে। দেহ ধরলেই বিপদ। সংসার তো এই কামিনী কাঞ্চন নিয়েই আছে, ওদের কত ত্যাগ করে চলতে হয়। তাই ঠাকুর বলতেন, সাধু সাবধান। জয় মা, জয় ঠাকুর।